সর্বোচ্চ বিচারের জায়গা হচ্ছে বিজ্ঞ আদালত। এই আদালতের মধ্যে একজন মানুষকে প্রাণে মারার জন্য অপহরণ করে নেওয়ার যে চেষ্টা করেছে, এর চেয়ে আর বড় অপরাধ কিছু হতে পারে আমি মনে করি না। আমি চাই এই বিচার অঙ্গনে গিয়ে যারা এই ঘটনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যারা এটার মাঝে জড়িত আর কুটুর বিচার হইতো, এটা আমার ওয়ার্ডবাসী থেকে সবাই আমরা একমত। সবাই আমরা একমত যেভাবে তাদের আইনের আওতায় আইন না কুটুর শাস্তি হইতো। আমরা দুইটা জায়গা, আমরা জনগণের নিরাপত্তা জায়গা, এই সব জায়গায় যদি আমরা নিরাপত্তা পাইলাম না, আমরা মানুষে এই জায়গা সম্পদ নিয়ে একটা অস্তান্ত করিয়া মামলা টামলা করণে এইভাবে বাড়াটি সন্ত্রাসী বিভিন্ন জায়গার সন্ত্রাস হায়ারি করিয়া ঠেকা পয়সা না আমরা মানুষের দেশ থেকে চিরজীবন বিদায় হইতে চাই। তার বাচ্চা হয়ে যাইব, তার ফ্যামিলি হয়ে যাইব, আমরা হয়ে যাইমু। এই বলতে আমরা জনগণের দাবি, আমরা এটা পুরাপুর যারা বাইরে আছে আসামি শাস্তি চাই। আমরা সর্বপ্রথম এর প্রতিবাদ ও ধিক্কার জানাই। সেই সাথে প্রশাসনে যারা আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন, এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সাথে ভবিষ্যতে যাতে এই ধরনের একটা ইতিহাস হবে, এই বিচার যাতে কেউ মব জাস্টিং না করতে পারে। 15 দিনের মধ্যে এই টাকা পিপি মহোদয়ের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়। পরবর্তীতে আরো 1-1.5 মাস অতিবাহিত হওয়ার পরেও আসামি পক্ষ টাকা জমা না দেওয়ার কারণে বিগত 24/6/2025 তারিখে বিজ্ঞ জেলা ও দায়রা জজ এই আসামিদেরকে আবার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। জেল হাজতে প্রেরণ করার পরে এই আব্দুর রফুর আলী এবং তার সন্ত্রাসী বাহিনীরা এই আক্তার হোসেনকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য আরেকবার একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়। সেই ষড়যন্ত্রের মাধ্যমে গত 25/6/2025 তারিখে জেলা ও দায়রা জজের সামনে আমাদের আইনজীবী সহকারী সমিতির প্রথম ফটকে এই আক্তার হোসেনকে জোরপূর্বকভাবে অন্যায়ভাবে তাকে অপহরণ করে প্রাণে হত্যার জন্য তুলে নেওয়ার সময় আইনজীবী সহকারী ও অ্যাডভোকেট মহোদয়ের মাধ্যমে এই আসামিদেরকে 4 জনকে হাতে নাতে ধরা হয়, বাকিরা পালিয়ে যায়। এর মধ্যে উপস্থিত ছিল আব্দুর রফুর আলী, তার মেয়ের জামাই, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, তারপরে আজমিরিগঞ্জ এবং অলিপুর থেকে এই ভাড়াটি সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে এই আক্তার হোসেনকে প্রাণে মারার জন্য যে ষড়যন্ত্র করেছিল, এই যদি এই অ্যাডভোকেট মহোদয়গণ এবং আইনজীবী সহকারী মহোদয়গণ না থাকতেন তাহলে ওই দিন আক্তার হোসেনকে প্রাণে মেরে ফেলতো, আর আমরা এই আক্তার হোসেনকে খুঁজে পেতাম না। এরই প্রতিবাদে আজকে আমরা এই 6 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এই হিমালয়া বাজারে মানববন্ধনে আমরা একত্রিত হয়েছি। এই আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আদালতকে অনুরোধ করব এবং প্রশাসনের যারা আছেন, যারা এই মামলা ইনভেস্টিগেশনে আছেন, তদন্ত করতেছেন, তাদেরকে আমরা এই 6 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বলবো এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা এখনো পর্যন্ত গ্রেফতার হয় নাই তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করার জন্য, অনতিবিলম্বে গ্রেফতার করার জন্য আমরা এই 6 নং ওয়ার্ডবাসী দাবি জানাই। সবাইকে আমরা একমত এই কথার মধ্যে